বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো আছো। আর আমাদের কামনা তোমরা সবাই ভালো থাকায় নিজ নিজ বাড়িতে লেখাপড়া করছো, এটাই আমাদের প্রত্যাশা। কোভিড-19 জন্য স্কুলে আসা হচ্ছে না, আমরাও স্কুলে আসতে পারছি না। তার মধ্যেই অনলাইনে ক্লাসগুলো তোমরা একটু সুন্দরভাবে দেখবে। তো ফোর্স অনলাইন স্কুল সকলকেই স্বাগতম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা একটি পড়াবো। কবিতা নাম হলো রানা, লিখেছে সুকান্ত ভট্টাচার্য। তো আমরা কবি সম্পর্কে একটু জানব। তো সুকান্ত ভট্টাচার্য 23শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোঠালীপাড়ায়। তার পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতা হল সুনীতি দেবী। সুকান্ত বেলাঘাটা দেশবন্ধু স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। তো এটি একটা কথা, মেট্রিক পরীক্ষায় অকৃতকার্য। অনেকেই পরীক্ষা দিয়ে পাশ করবে, বিপর্যয় আসতে পারে। তো সুকান্ত ভট্টাচার্যের বেলাও তদরূপ ঘটেছে। তো এটা কোনো ব্যাপার নাই, পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করা যাবে, অনেকে করে থাকে। আমাদেরও অনেক সময় এই ধরনের অনেকেরই হয়েছে, একবার হয়তো ফেল হয়েছে, পরবর্তীতে পাশ হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে দেশব্যাপী ধ্বংস এবং মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এছাড়াও সামাজিক নানা অনাচার, বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এ অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সংকুচিত করে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, প্রভাস, অভিযান, হরতাল ইত্যাদি। আমাদের শ্রদ্ধা কবি খুব অল্প বয়সে মারা গেছে। 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দে মাত্র 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ ঘটে। তো পৃথিবীতে যাওয়া আসা এটাই বড় কথা। মানুষের মৃত্যু হবে, সবারই মৃত্যু আছে। আমাদের শ্রদ্ধা কবিও অল্প বয়সেই মারা গিয়েছে। তো কবিতাটি শ্রমজীবী মানুষের রানারদের নিয়ে লেখা। কবিতাটি এখানে বলা হয়েছে শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম করে খায়, তাদের কথা নেই। বিশেষ করে এখানে লেখা হয়েছে শ্রমজীবী মানুষদের নেই, যারা পরিশ্রম করে, শ্রম দেয়। শ্রমের বিনিময়ে হয়তো সামনেরটুকু অর্থ পায়, কিন্তু তাদেরই অবদান পৃথিবীতে বিশাল। এখানে কবি সুন্দরভাবে উল্লেখিত করেছেন। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত প্রয়োজনে চিঠি পৌঁছে দেওয়া। এখন রানারদের কাজ কি? রানারদের কাজ হচ্ছে ব্যক্তিগত চিঠি পত্র, পয়সা কড়ি, যেটাই হোক না কেন গ্রাহকের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া এবং পৌঁছাতেই হবে। দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজে বাধা হয়ে ওঠে না। দায়িত্বশীল এমন একটা কাজ, রাষ্ট্রীয় কাজ, সরকারি কাজ, এই কাজগুলো তাদের ঘাড়ে বোঝা দিয়ে ঝড় হোক, বৃষ্টি হোক,
সব পিছনে ফেলে তাদের এগিয়ে যেতে হবে এবং সুন্দরভাবে যারা গ্রাহক তাদের কাছে এগুলো পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগ কোনো আবহাওয়া হোক, নিরন্তর তাদের সেই কাজ করে যেতে হবে। এখন রানারদের চিঠিপত্র পয়সা করে সোনা দ্বারা নিয়ে যেতে গিয়ে যদি রাত হয়, কোনো দুর্যোগ, ঝড় বৃষ্টি যেই আসুক না কেন তাদেরকে এগিয়ে যেতে হবে এবং সুন্দরভাবে তাদের পৌঁছাতে হবে। আর না পৌঁছালে গ্রাহকের কাছে নির্দিষ্ট সময়ে সেগুলো পৌঁছবে না, তাদের মাথায় সবসময় এগুলো চিন্তা থাকে। তো এখানে বলা হচ্ছে রাত হোক, যতই রাত হোক না কেন এবং যতই দুর্যোগ আসুক না কেন, যতই সামনে বাধা আসুক না কেন, রানারদের কাজ নির্দিষ্ট সময়ে তাদের চিঠিপত্র পয়সা করে সোনা দানা যাই হোক না কেন সেগুলো তাদের গ্রাহকের কাছে পৌঁছাতে হবে। এটাই তাদের মূল দায়িত্ব। নিরন্তর সব সময় তাদের এই কাজগুলো করে যেতে হবে। চিঠি মানে সুখে আনন্দে দুঃখে সুখে ভরা সংবাদ। এই তো সুন্দর কথা। এখানে বলছে চিঠি। আগেকার যুগে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক দেশ থেকে আরেক দেশে সংবাদ পৌঁছাতে হলে চিঠিপত্রের মাধ্যমে পৌঁছাতে হবে। আজকের যুগে তো সভ্য যুগ, নেটের যুগ, মোবাইলের যুগ। মোবাইল দিয়ে কথা বললে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আজ থেকে 50 বছর 60 বছর আগে যদি আমরা যাই, অতগুলো না, আজ থেকে 20 বছর আগে যদি আমরা এগুলো চিন্তা ভাবনা করি, তাহলে চিঠিপত্র দিয়ে সব লেনদেন কথাবার্তা। মনে করো তোমরা লেখাপড়া করছো ঢাকাতে বা রাজশাহীতে, তাহলে তোমাদের বাবা মায়ের কাছে সংবাদপত্রগুলো কীভাবে আসবে, বা তুমি তোমার বাবা মায়ের সংবাদ কীভাবে নেবে? একটা চিঠি লিখবে, চিঠি পোস্ট করতে হবে পোস্ট অফিসে। সে পোস্ট মাস্টার চিঠির বক্স খুলবে, সিলগালা করবে। তারপর তোমার পিতামাতার কাছে 2 দিন 4 দিন 5 দিন, দূরত্ব অনুযায়ী 7 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। আবার তোমার বাবা মা এগুলো পড়বে, পড়ে আমার ছেলে কেমন আছে, পয়সা লাগবে না কী লাগবে না টাকা লাগবে, আবার সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবার চিঠি লেগে সেটা আবার পোস্ট অফিস দেবে। পোস্ট মাস্টার আবার সেগুলো সুন্দরভাবে গুছিয়ে সিলগালা করে রানারদের মাধ্যমে যথাস্থানে পৌঁছে। এই জন্য বলছে চিঠি মানে সুখ দুঃখ আনন্দ ভরা সংবাদ। এই সংবাদের জন্যেই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। আর এই সংবাদগুলো লেনদেনের জন্যে আমাদের প্রিয়জনরা কীভাবে সংবাদগুলো পাবে তারা অপেক্ষায় থাকে, গভীর অপেক্ষায় থাকে যে আমি একটা ছেলের কাছে চিঠি লিখলাম, ছেলে কেমন আছে, টাকা লাগবে কি পয়সা লাগবে। আবার ছেলের চিঠি যখন বাবার কাছে, বাবার চিঠি যখন ছেলের কাছে যাবে, ছেলেও ভাবে যে আমার বাবা মা কেমন আছে, আমার আত্মীয় স্বজনরা কেমন আছে। আমি এই চিঠিপত্র পাওয়ার পর আমার মতামত আবার ব্যক্ত করব। প্রিয়জনের কাছে যত সময় এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। প্রিয়জনের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাছাড়া তো খবরগুলো পাওয়া যাবে না, খবর লেনদেনও করা যাবে না। তাই রানাররা রাত দিন ভর পরিশ্রম করে, রাতের পর দিন, দিনের পর রাত, ঝড় বৃষ্টি দুর্যোগ আবহাওয়া যেই যেমনই থাকুক না কেন তাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে তাদের পৌঁছতে হবে এবং সেগুলোকে পৌঁছে দিতে হবে। রানারদের তাই ক্লান্তি নেই, রানারদের ক্লান্তি নেই। সকাল পূর্ব দিকে সূর্য লাল হয়ে উঠলেই তাদের যত সময় পোস্ট অফিসে পৌঁছতে হবে এবং কাজগুলো গুছিয়ে নিয়ে আবার যত সন্ধ্যা হোক, যতই রাত হোক, যতই দুর্যোগ হোক, তাদেরকে সেই হিসাবে আবার সেগুলো পৌঁছাতে হবে। অবসর নেওয়ার অবকাশ নাই, মানুষের ক্লান্তি আসবে, কিন্তু রানারদের এমনই দায়িত্ব সেগুলো তাদের
ঠেং মতন পৌঁছার জন্য তাদের মনে হয় যে ক্লান্তিটা পর্যন্ত তারা দূর করতে পারে না। মানুষ ক্লান্তি আসবে, কিন্তু এদের কাজটি এমনই যে তাদের ক্লান্তি দূর করার মতো সময় তাদের নেই। তারা ছুটছেন তো ছুটছেন, তারা ছুটছে এই প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই বাড়ি থেকে ওই বাড়ি, এই শহর থেকে ওই শহর, এভাবে তারা ছুটছে তো ছুটছে। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছে, তারা যে মানুষ হিসাবে কতটা মহৎ, তারা মহৎ ব্যক্তি। এই পেশায় যারা নিয়োজিত, শুধু এরাই না, যারা যেই কাজেই নিয়োজিত থাকে না কেন, যদি মহৎভাবে কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, তাহলে সেখানে মহত্বের পরিচয় পাওয়া যাবে। এই কবিতায় এই প্রতিফলন সুন্দরভাবে ঘটিয়েছেন আমাদের শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্য। তো আমি একটু কবিতার দিকে যাব। এখানে কবিতায় লিখেছি, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবর, খবরের বোঝা হাতে। সুন্দর কথা। রানার ছড়েছে তাই ঝমঝম ঘন্টা বাজছে রাতে। সে যুগে হয়তোবা তাদের বাজনার মতো কিছু ছিল লাঠিতে অথবা শরীরে, সেগুলো বাজত। আবার রানার চলেছে খবরের বোঝা হাতে। যদি দেখা যায় রানার চলছে, তাহলে বুঝতে হবে এখানে তাদের কোনো না কোনো প্রয়োজনের খবর আছে। রানার চলেছে, রানার কে চলেছে? রানার চলেছে। যারা দুর্গম গতিতে চলে তাদেরকেই রানার বলা হয়। যারা চিঠিপত্র এখান থেকে আরেক প্রান্তে পৌঁছায়, তারাই রানার। রাত্রের পথে পথেই চলে, কোনো নিষেধ জানে না মানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না তারা মানা। দিগন্ত থেকে দিগন্ত ছড়েছে রানা, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রানারা ছুটেছে। কাজ নিয়েছে সে নতুন খবর আনা। কাজ একটাই, সেটা হলো তাদের নতুন খবর আনা এবং দেওয়ার। এখানে বলা হচ্ছে আনার, কিন্তু দেওয়া এবং রানার। আনার, রানার রানার, জানা অজানা। জানা অজানার মানে চিঠি তো সবাই কেউ দেখছে না। চিঠি খুলবে, তারপর চিঠির মধ্যে কি আছে, জানা অজানা, ভালো মন্দ। এই জন্য এখানে বলেছে রানা রানার, জানা অজানার, বোঝার আজ তার কাঁধে। বোঝায় জাহাজ রানার চলেছে, চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয়। এখানে বোঝায় জাহাজ রানা, মানে রানার পিঠে যতটুকু ভর বহন করার ততটুকু বোঝা নিয়েছে ওই একটি জাহাজ। জাহাজে যেমন হাজার হাজার টনে ভরতে হয়, আর এখানে রানার যেগুলো দায়িত্ব এখানে জাহাজের সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝায় জাহাজ রানার চলেছে, চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয়। আরো জোরে এ রানা দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছু সরে যায়। এখানে আরো জোরে মানে দ্রুত বলতে, এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছু সরে যায়। অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়। অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়। নীল আকাশের দিকে তাকালে দেখা যায় মিটিমিটি তারা। এই তারাগুলো রানার সঙ্গে মনে হচ্ছে মিতালি করছে। কেমন করে রানার সবেগের হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরি সরি। শহরে রানার যাবে পৌঁছে করে। কত সুন্দর কথা। কত গ্রাম কত পথ যায় সরে সরে, মানে আমি বা যাই সামনের দিকে এগিয়ে যাই না কেন, পিছনের দিকে কত গ্রাম কত পাহাড় কত পর্বত, এগুলো পিছিয়ে পিছিয়ে যাবে, আর আমরা এগিয়ে যাব, তার সঙ্গে রানারও এগিয়ে যাচ্ছে। হাতে লন্ঠন করে ঠন ঠন জোনাকে দেয় আলো, মোবে রানার এখানে রাতে বিকালো। বলছে রাতে লন্ঠন করে ঠন ঠন। আজ থেকে 15-20 বছর আগে কেরোসিনের তেল দিয়ে লন্ঠন একটু পোলতা দিয়ে সুন্দর করে
আলো জ্বালানো হতো, এই লণ্ঠন রানারদের সঙ্গে থাকতো। সেই যুগে লণ্ঠনগুলোও খুব সুন্দর ছিল, মানে ঝড়ে বৃষ্টিতে নিভে না। আমরাই যারা 90 দশকে 80 দশকে লেখাপড়া করেছি, আমাদের দিকে বিদ্যুৎ ছিল না, আমরা লণ্ঠনে লেখাপড়া করেছি। এমনই করে জীবনের বহু বছরে পিছু ফেলেই পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেরে। এমনই করে জীবনের বহু বছরে পিছিয়ে ফেলে, দশকের পর দশক, বছরের পর বছর পিছিয়ে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেরে। কি মেরে দিয়েছে? চিঠিপত্রগুলো মেলে দিয়েছে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভেজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। কি সুন্দর কথা! এখানে ক্লান্তি ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। গ্রীষ্মের দিনে যখন রানার ছোটে, বা আমরা একটু চতুর্দিকে তাকালে বোঝা যায় যারা শ্রমজীবী মানুষ, তারা যদি পরিশ্রম করে তাদের মাথা থেকে পা পর্যন্ত ঘামে তত্তর করে মাটিতে নেমে আসে। এখানে তাদের কথা বলা হয়েছে, ক্লান্তি সার ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। আজকে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটাকে ভালো করে জানবে, বুঝবে। এখানে শেষ। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, তোমাদের দীর্ঘজীবী হও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।